আমি কি খাইলাম এটার আগে আমার গাছ কি হইলো একটু দেখে নি। ভিউটা মেনলি আমার মনের খোরাক। বলে এটাকে বলে গ্রিন হাউস হিসাবে কল করে তারা। এটুকুর রাজমিস্ত্রি আপনি নিজেই? হ্যাঁ, এগুলি আমি নিজেই। বাড়ি যেরকম মূল্য এটা আরো মূল্য বেশি আমার কাছে। আমি সফল একটু ভয় ভয় লাগলেও। এটা হচ্ছে সাদা করলা, এগুলো আমার। চিন্তা করলাম যে এমন কিছু দিতে হবে যাতে এটা জড়ো না হয়। চমৎকার। গাছ তো অনেকেই পছন্দ করেন, ভালোবেসে বাড়ির আঙিনায় রোপণ করেন, কিন্তু পাগলের মতো গাছ কজন আছেন যারা ভালোবাসেন? আজ আমি প্রবাস কৃষির বিশেষ এই পর্বে একজন গাছ পাগল দেখাবো, যার ঘরের চারপাশ জুড়ে শুধু গাছ আর গাছ। দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাস কৃষির নতুন এই এপিসোডে, এবং আমি আছি এখন এই মুহূর্তে জ্যামাইকায়। আমি এই ঘরে প্রবেশ করতে গিয়ে একটু শুরুটাই আপনাদেরকে দেখাই। এই ঘর আসলে কিভাবে তিনি সাজিয়েছেন গাছ দিয়ে। আমার ক্যামেরা যদি একটু ভেতরে আনি, যে দুই পাশ জুড়ে শুধু গাছ আর গাছ। এই হচ্ছে ঘরের প্রধান ফটক, এবং এ পাশ দিয়ে আবার গাছ, অর্থাৎ গাছের বাইরে আর কিছুই নেই। মানে এখানে অন্ধকার হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আপনার নাম জানতে চাই। আমার নাম হাজারা বেগম। আপনি কত বছর ধরে আমেরিকায় আছেন, আর কত বছর ধরে এইভাবে গাছপালা রোপণ করেন? 25 ইয়ার্স। আচ্ছা, এখান থেকে একদম চমৎকার একটা টমেটো একটু ছিঁড়ে দেখান। আমি কদিন আগেও ওই যে গতকালকেই আমি টমেটো কিনেছি, কিন্তু এত চমৎকার টমেটো আসলে গ্রোসারিতে পাওয়া যায় না। একদম সতেজ টমেটো, গাছে হয়ে পেকে আছে। এই সকালবেলা ফজরের নামাজ পড়ে আগে এই গাছ আমি কি খাইলাম এটার আগে আমার গাছ কি হইলো একটু দেখে নি। এই জায়গায় রেখেছেন সব কাঁচামরিচ? হ্যাঁ, এটা বিন্দু মরিচের অনেক ঝাল, ছোট হয়। হ্যাঁ, অনেক ঝাল ছোট হয়। এগুলি পাকাইয়া ওই যে সারা বছর ভর্তা টতা খাইতে লাগে, এটা পাকাইয়া সংগ্রহ করে রাখি। ভিউটা মেনলি আমার মনের খোরাক। এরই যতক্ষণ থাকে আমি হ্যাপি থাকি। এই জায়গাটাতে আমি দেখছি কিছু ফুল গাছও আছে, এর মধ্যে বেলি ফুল আছে, জায়গার স্বল্পতা, ওই যে হাসনাহেনা আছে, বেলি আছে, এগুলি আছে, ডালিয়া আছে, গন্ধরাজ আছে, একটু নষ্ট হয়েছে। গন্ধরাজ, এই যে গন্ধরাজ, এটা অন্য গান্দা ফুল যেটা বলে। ওকে, এটা কি বলেন? আচ্ছা বলেন তো, এই গন্ধরাজ আপনার কাছ থেকে কেউ কি চেয়েছে এর মধ্যে? অলরেডি কয়েকজনে নিয়ে নিছে, দুইটা অলরেডি জি হইতাছে, বাচ্চা বানাইতেছি। এই যে লেবু গাছ, এটা অনেক বড় ছিল, তাই এটা যেভাবে হোক বিচি আইনা হোক যেমনি হোক এটা কালেকশন কইরা, যেহেতু দেশে থেকে আসছি এখানে নিজের দেশের মতোই সবকিছু। বলে এটাকে বলে গ্রিন হাউস হিসাবে কল করে তারা। তা আমি মনে হয় একটা আঙ্গুর পেয়ে গিয়েছি। এই যে অনেক হইছিল, খাওয়া শেষ হয়ে গেছে। একটু আমরা ক্যামেরা একদম সামনে আনি। নাই, একদম আঙ্গুর নাই, কিন্তু শুধুমাত্র আমি এই একটা দেখলাম, আমার জন্য আমার দিকে তাকিয়ে আছে। একটু টক, তাই না? একটু টক। একটা আছে তো বানানা, না এটা হলো বানানা পেপার, আর হ্যালো কিনো, এটা বাচ্চারা সবকিছুতে দিয়ে খায়। তো দুই একটা জিনিস কিনতে আবার কেন তারা দৌড়াবে, এজন্য তাদেরও জন্য সবকিছু, যাতে আমার ঘরের থেকে বাইরে কিছু কিনতে না হয়। আর এই পাশে টমেটোটা, হ্যাঁ এই যে টমেটো, এটা কি চেরি টমেটো? হ্যাঁ, চেরি টমেটো। এটা কি কচু গাছ? এটা ভিউর জন্য একটা কচু গাছ। আমি জাস্ট ভিউর জন্য, এটা খাওয়া যায় না, এটা অনেক জটিল, খাওয়া যাবে না। আমি ট্রাই করছিলাম, অনেক খারাপ। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্য, এবং লাগানোর পর একবার খেয়ে ট্রাইও করেছেন, কিন্তু আসলে খাওয়া যায় না। এটা একটা ঔষধ, এটা ডায়াবেটিস, প্রেসার, পাথরকুচি। হ্যাঁ, পাথরকুচি, এটা অনেক রোগের ওষুধ হিসাবে খাওয়া যায়। পাথরকুচির আমি কখনো ফুল দেখি নাই, এটা ফুল দেখতে পাচ্ছি। ফুলটা দেখতে সুন্দর, পাতাটা অনেক ধরনের ঔষধি গুণ আছে। ঔষধি গুণ আছে।
লেবু গাছগুলি আমি সব ভালো ভালো লেবুগুলি আমি এগুলি বাচ্চা বানাইতেছি। ও এগুলো সব হচ্ছে কলম? হ্যাঁ হ্যাঁ, ওই গাছ থেকে 1 2 3 4 5 ডিফারেন্ট টাইপের আছে। ইয়েলো কালারের লেবু আছে, আর বড় বাংলাদেশের বড় লেবুটা আছে যে এগুলা। কালো মরিচ মেনলি এটা আমার আব্বা খুব পছন্দ করতেন, কালো মরিচ। হ্যাঁ, তার থেকে এটারে সংগ্রহ করি। এটা এই মরিচটা দেখলে আমি আব্বাকে ফিল করি, মিস করি। আচ্ছা, আব্বার স্মৃতি এই মরিচটা সে অনেক পছন্দ করতো, আচ্ছা। এই জন্য এই মরিচটা রাখি সবসময়। সবসময় কারণ ওনার ভাত খাইতে গেলে 2টা মরিচ চাইতো সবসময়, তার প্লেটের সামনে দিতে হইতো। কতটা আবেগের কথা। যদি না পাইতো রাগ করতো। এটা খুবই ছোট্ট একটা পার্ট আপনারা দেখলেন। বড় যে অংশ, আমরা সেই বড় অংশের দিকে এখন এগিয়ে যাব। পেছনটা পুরোটাই হচ্ছে মাচা করা, এবং সেখানে লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পাশাপাশি হচ্ছে করলা, অনেক অনেক ধরনের সবজি ঝুলে আছে। আমরা ভেতরে যাব। কতগুলো করলা গাছ এখানে? অনেক, এটা হিসাব কতগুলো নাই, আমি টব? নিজে বাচ্চা ফুটাই তো। তাহলে এই বছর কত কত করলা হয়েছে এখানে? হইতেছে, এটা তো নির্দিষ্ট মাপ নাই রে ভাই। এখন নিজেরা খাই, যায় সামনে পরে দেই। এবং করলা আমি দেখছি মাথার উপরেও ঝুলে আছে। রাটাও বুনছিলাম, খাওয়া হ্যাঁ। শেষ পর্যায়ে আজকে রান্না করছি, ঘরে ঢুকলে খাওয়া যাবে। কয়েকটা আছে লাস্ট। আচ্ছা, এবার ডাটা লাল শাক কেমন হয়েছিল? আচ্ছা, হয়েছে ভাই, খাওয়ার মতো। এই যে মাটিটা এখন আমি দেখতে পাচ্ছি সবগুলো টবে, এই গাছগুলো মারা যাওয়ার পর আবার যখন আগামী বছর আপনি মাটি করবেন, সেটা কিভাবে? এই মাটিকে আবার ফেলে দিবেন নাকি আবার চেঞ্জ? না, এই নতুন মাটি প্লাস এই গাছ পচা যত কিছু আছে এগুলা আবার সাথে সারও দিয়েছি। আচ্ছা, এবং এই যে কর্মকাণ্ড এটা শুরু করেন কোন মাস থেকে? এটা এই যে যখনই গাছগুলা নষ্ট হয়ে যাবে, যদি যতটুকু সম্ভব এখনই কইরা রেডি রাখতে চেষ্টা করি। এটা কড়ি গাছ, এই যে আচ্ছা। হয়েছে সাদা, ডিফারেন্ট কালার। ওই যে ওখানে হয়েছে এক এক কালার, উপরে উঠা অনেকগুলা হয়েছে, উপরে আছে অনেক। ওদিকটা হয়েছে। আচ্ছা, আর এই পাশটা চাল কুমড়া? হ্যাঁ, এটা চাল কুমড়া, এটা একটা মিষ্টি কুমড়। এটা এই দেশে বাচ্চারা পামকিন বলে, এটা এমনি হয়েছে, আমি বলি নাই, এটা এমনিতেই অটোমেটিক হয়েছে। হ্যাঁ আচ্ছা, এই জায়গাটা তো খুব ভালো করে তৈরি করেছেন। হ্যাঁ, এটা আমি নিজের হাতে তৈরি করছি। মানে এই যে স্থাপনাটা, পাকা স্থাপনা, এটা নিজের হাতে? আমি নিজে এই ভাইদের হেল্প নিয়ে, আমার সাহেবে প্রথম দেখলে আমাকে করতে দিত না, বলতো যাকে ময়লা দেখা যাবে। এই জন্য আমি এক কাজে গেলে লুকাইয়া ভাইদের হেল্প নিয়ে সমস্ত কিছু নিয়ে আসা, রাত্রে যখন উনি কাজে থাকে তখন আমি এগুলি একা একা করি। এটুকুর রাজমিস্ত্রি আপনি নিজেই? হ্যাঁ, এগুলি আমি নিজেই, পুরাটা আমি নিজেই রাজমিস্ত্রি। এত বড় মাচা আমি কোথাও দেখি নাই, এটা দেখলাম হচ্ছে আপনার এই বাসায়। এই মাচাটার বয়স কত? এটা বাড়ি যতদিন থাকবে, আমার লাইফ যতদিন থাকবে, এটা ততদিন থাকবে। বাড়ি যেরকম মূল্য, এটা আরো মূল্য বেশি আমার কাছে। মাচার মূল্য বেশি। আচ্ছা, এবার লাউ হয়েছিল কেমন? লাউ আমি এখন একদম শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি। শেষ পর্যায়ে না? হয়েছিল মোটামুটি, দিছি আত্মীয় স্বজন, নিজেরা 4-5টা খাওয়া হয়েছে। শসাটা মেনলি এবার বেশি, শসার জন্য কিন্তু একটা সমস্যা যেতেছিল, শসাগুলি মন মতন হয় না, হয়েছে এখন আর্লি নষ্ট হয়ে যেতেছে গাছগুলা। আচ্ছা আচ্ছা, এগুলা 3 ফল, সব ফল। এই আমরা চেষ্টা করছি, এটা আমার ছোট বোন আমাকে গিফট করছে, ওই নিজে নিজে উঠাইয়া। এখন আমরা আবার ট্রাই করিয়া, আমি আমার এক ভাগ্নি, যে আমরা কিভাবে গাছ আরো বানানো যায় কিনা, অনেকের চাই বা আমরাও আরো বেশি করে করতে চাই। এই জন্য এই গাছটা দিয়ে কি কলম করেছেন? না, ওই বোনের বাসা থেকে ডাল কাটাই না, আমরা চেষ্টা করছি, মার্শাল্লাহ আমরা সাকসেস। মানে এতদিন আমি যত যত বাসায় গিয়েছি সবসময় মাটিতে থেকেই কাজ করেছি, এখন আমাকে আকাশে উঠতে হবে, উপরে উঠে দেখতে হবে যে আরো কি আছে। তো ঘরের উপরেই আরেকটা ঘর, সেটি গাছপালার ঘর। দর্শক দেখুন, আমি যে জায়গাটায় উঠেছি সেটা হচ্ছে এই, দেখেন কি পরিমাণ হচ্ছে সবজি এখানে লাগানো হয়েছে।
একদম পুরো তার ঘরের চারপাশে পুরোটা জুড়েই হচ্ছে মাচা। এবং আমি যদি দেখি ঘরের যে পেছনের যে চালা, সেখানেও হচ্ছে অনেক অনেক গাছ, গাছের কোনো কমতি নেই। দাঁড়িয়ে আছে এই ঘরের পেছনের যে গ্যারেজ, সেই গ্যারেজের উপরে, পুরো গ্যারেজের উপরটা জুড়েই হচ্ছে সবজি, মরিচ লাগানো হয়েছে এবং অনেক ধরনের টমেটো দেখতে পাচ্ছি, আর অনেক কিছু দেখতে পাচ্ছি। এই পাশটাতেও সেই একই অবস্থা, এখানেও হচ্ছে করলা, লাউ, শিম, অনেক কিছু। আর একটু দেখাই যে কত বড় সাইজের মিষ্টি কুমড়া হয়েছে এই পাশে। এই যে কত বড় সাইজের, একটা না হয়তো বেশ কয়েকটা। একদম গুপ্ত ধনের মতো করে বের করলেন। এমন করে আমি কাউকে কখনোই দেখিনি বাগান করতে। আমি এরই মধ্যে বেশ কিছু বাড়িতে গিয়েছি, গিয়ে দেখেছি অনেক চেষ্টা করেন নিচে গাছ লাগান, একটু মাচাও করে দেন, কিন্তু এত অবারিত মাচা, এই বুদ্ধি কোত্থেকে আসলো আপনার? এটা টোটালি একটা নেশার থেকে আমি কন্টিনিউ চিন্তা করতে থাকি যে কিভাবে আমার গাছটা একটু রৌদ্র পাবে, কোথায় একটু খোলামেলা জায়গা পাবে গাছটা গ্রো হইতে। তো এখানে ধুন্দুল গাছ এই যে অনেক শুরু হয়েছে, তো দেখতেছি মাত্র যে হওয়া শুরু হয়েছে, এটা একটু লেট করে হয়, তবে এই পাশে একটা অনেক বড় হয়েছে। প্রথমে ফার্স্ট যেটা হয়েছে, এই জিনিসটা মেনলি করা হয়, আমার আম্মু খুব পছন্দ করে, আমার মার খুব প্রিয় জিনিস এই সবজিটা। হ্যাঁ, ছোট মাছ দিয়া সে অনেক পছন্দ করে, তার জন্য এই জিনিসটা জোগানো হয়েছে। ওকে, আর এটা কি পেকে গেছে এই বড়টা? না, এটা পাকবে। আমি যেহেতু আর্লি ঠান্ডা পড়ে গেল তো আমার বীজটা হবে না, না মাকে প্রথমটা খাওয়াইয়া সেকেন্ডটা আমি বীজ রেখে ফেলাইছি, কারণ আমার বীজ থাকতেই হবে। এই পাশে কি হোয়াইট করলা, বাবা খুবই তো কেমন কেমন লাগছে। এই যে হোয়াইট করলা, আমার তো একটু একটু ভয় লাগছে। আচ্ছা, এই যে হোয়াইট করলা, এটা কি সাদা করলা? সাদা করলা আপনাকে দিতে কি আমি এরই মধ্যে আমার জন্য ছেঁড়া শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সাদা করলা, এগুলো আমার। এই প্লেন জায়গায় বাতাস আসলে এগুলি একসাথে হয়ে যায়, একসাথে জড়ো হয়ে উলটপালট হয়ে যায়। তখন চিন্তা করলাম যে এমন কিছু দিতে হবে যাতে এটা জড়ো না হয়। কহি গাছ বলে। আচ্ছা, এটা তো উপরে নাই, নিচে ঝুলছে। নিচে ঝুলে আছে। হ্যাঁ, ঝুলে আছে। আর এই পাশ তো করলা এবং অনেক করলা হয়েছে। যে পাশে করলা দিয়ে দিছি, এটা এক্সট্রা একটা হয়ে গেছে। নিচে যারা পুঁইশাক লাগিয়েছিলেন তার থেকে আপনার উপরের পুঁইশাক কিন্তু কোনো অংশে খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটা তো আরো অনেক বড়, অনেক মোটা হয়েছিল, পাতাগুলো অনেক বড় বড় হয়েছিল। আমি সফল। একটু ভয় ভয় লাগলেও আমি উঠে পড়েছি। আপনি একটু ক্যামেরাটা আগে এদিকে আসেন। চমৎকার, এটা একটা আরেকটা রাজ্য, সত্যি আরেকটা রাজ্য। এবং কত চমৎকার করে এখানে ঝুড়ির মধ্যে টব এবং নিচে হচ্ছে ইট দিয়ে সমান করে রাখা হয়েছে যাতে বাতাসে পড়ে না যায়। এই যে টমেটোর কথা আপু বারবার বলছিলেন, এটা হচ্ছে সেই টমেটো। আসলে একদম আঙুরের মতো থোকায় থোকায়, বেশ চমৎকার। এই যে টমেটোর নামকরণ আসলে সার্থক কিনা সেটা দেখার জন্য আপু বারবার বলছিলেন আমাকে খাওয়ার জন্য বেশি পাকা থেকে খেতে হবে, তাই তো? এই তো একদম লাল টকটকে হয়ে আছে, হাতে মানে ধরার সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেছে। অবশ্যই এটা পাকা এবং বেশি পাকা। চমৎকার একদম। এবার একটু বলেন যে নিচে গাছ, মাচায় গাছ, আবার ছাদে গাছ, এত গাছের মানে কেন ছাদ পর্যন্ত উঠে গেলেন কেন? ছাদ পর্যন্ত উঠে গেলাম কি, আমি গাছ করতে করতে দেখা গেল নিচে বাচ্চা ফুটাই, তো তা আমি নিচে যে আমার লিমিট জায়গা, তো ওই জায়গাগুলা যখন হয়, গাছগুলা বড় না হয় তখন রৌদ্র পায়। যখন আমার গাছগুলো অন্য লাউ, সিম, কহি, ঝিঙ্গা এগুলি যখন বড় হয়ে যায়, জাংলায় উঠে, ওই নিচে ছায়া পড়ে যায়।
তখন আর নিচে যখন ছায়া পড়া শুরু হয় তখন আপনার টপগুলো উপরে ওঠা শুরু হয়। তখন আমি কি করব চিন্তা করে মাথা নষ্ট, কারণ এর যা 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 দরকার নিচে দেওয়া হয়েছে, তখন আমার এই গাছগুলো তো আমার বাঁচাইতে হবে, কিছু একটা উপায় বাই করতে হবে। তখন আমি থিঙ্ক করলাম যে এখানে তো রৌদ্র পাবি, দেখি এখানে টপ রাখা যায়নি, উঠা দেখলাম যে না, হ্যাঁ রাখা যায়। তখন আমি আইসা একটু একটু করে রাখতে শুরু করলাম। এখন আমি সাকসেস, দেখলাম যে না সুন্দর হয়েছে। আমি আবার এক্সট্রা পাইপ নিয়ে এসে এখানে লাগাই দিছি, কারণ এত কষ্ট করে কাজ করে আসি, এটা নিয়ে টানা খিচে আরেকটা কষ্ট। এই জন্য শর্ট টাইমে তো আমার অনেক কাজ করতে হয়। আপনি একটু একটু করে সবই তো আবিষ্কার করে ফেলছেন। এখন আপনার কাছে এরকম কিছু মনে হয় না যে এই পাইপটা এমন ভাবে লাগাবো, নিচ থেকে শুধু সুইচ টিপ দেবো আর হচ্ছে পানি শুরু? হ্যাঁ, সেটা অবশ্যই, সেটা এখানে না, মেয়েরা ছেলেরা যখন করবে সেই রকম ভাবে করবে বাড়ি, সেটা তার আমার মন মতো জায়গা অনেক আমার জানতেছে যে আম্মু প্লান্ট পছন্দ করে, এরা বড় বড় জায়গা দেখে হয়তো বাড়ি টাড়ি করবে। আর নিচে তো প্রতিনিয়ত সিরা ফালানো হয়, এই জন্য নিরিবিলি এখানে একদম নিরিবিলি, নিরাপদ, আর কারো চোখেও পড়ছে না। চোখে পড়ছে না। আর মেনলি আমি আইসা দেখে একটু শান্তি পাই, একটু হ্যাপি থাকি। আর নিচে যা যা খাওয়ার দরকার নিচে যেগুলো আছে ওগুলি দা খাওয়া চলতেছে। এই বাড়ির সন্ধান আমাকে যিনি দিয়েছেন, আমি তার সাথে একটু কথা বলি। মতিন ভাই, তো এই আপনি একটু আমাকে বলেন তো, যে আপনি তো এই পরিবারেরই সদস্য, তাই না? জি জি। আপনি এই পরিবারের সদস্য, এখন আপনি হচ্ছেন মাচায় আর আমি হচ্ছি চালে। তো আপনি কখনো মানে নিজে কখনো আসলে ধারণা করেছিলেন যে আপনি এরকম মাচায় থাকবেন আর আমি চালে? না, কখনোই এরকম ধারণাও ছিল না, আর আমার চিন্তাও করতে পারি না যে আমার এই আপুরা যে এইভাবে এরকম একটা ফার্ম উপরে করছে, এটা আমি কখনোই চিন্তা করিনি। আর এই প্রথম আমি দেখলাম, এত বছর এত সঙ্গে থাকার পরে আমি মানে বুঝতেই পারি নাই তার যে এরকম একটা ভিন্ন একটা জগৎ আছে, ভিন্ন একটা জগৎ আছে উপরে। ওকে, তো আপনার কাছে কি মনে হয়? আমি কিন্তু আশঙ্কা করছি কি জানেন, যে পরিবারের অন্যান্য সদস্যরা যখন জেনে ফেলবে যে উপরে এত এত সবজি, এত এত ফসল, তখন হয়তো সব লুটতরা শুরু হয়ে যাবে। এই আশঙ্কা থেকে কি দেখায়নি? না, প্রত্যেকটা বোনে, তারা 4 বোন এখানেই থাকেন, 4 বোনের বাড়িতে কম বেশি সবারই বেশি। কিন্তু এই বোনটা আমার একটা পাগল প্রেমী, মানে গাছ পাগল প্রেমী, যে যাই বুঝাইতে চান, সব দিক দিয়ে এক্সপার্ট। তো আপনার কাছে কি মনে হয় যে আপনি যে এই যে গাছ প্রেমী, গাছ পাগল দেখলেন, সবার মধ্যে তো এরকম গাছের প্রতি ভালোবাসা থাকে না? কম বেশি সবার মধ্যেই থাকে, তো অনেকে পারে অনেকে পারে না, কিন্তু ওনারা ওদের 4 বোনের মধ্যে দেখছি এই বোনটাই আমার সবচেয়ে বেশি। এবং অনেকে অলস, এই ভালোবাসা আছে কিন্তু অলসতার সাথে সে পেরে ওঠে না, শেয়ার করতে পারে না, কারণ বিভিন্ন বাহ্যিক দিয়ে মানে কাজ কাম, তারপর মনে করেন সব কিছু গুছায় উঠতে পারে না। কিন্তু ওনারা এত সুন্দর অর্গানাইজ করতে পারে, মানে বিশেষ করে ওনাদের ভালোবাসার একটা অর্ধেকের বেশি হলো তাদের গাছ। প্রবাস কৃষির আজকের পর্বে আমি পুরোপুরি অভিভূত, পুরোপুরি মুগ্ধ। কারণ আমি আমেরিকার মতো জায়গায় এসে কারো ঘরের মাচায় বা চালে উঠে যাব এবং সেখানে এসে এত এত সবজি পাবো, এত এত ফসল পাবো, আমি কখনো কল্পনাও করিনি। আমি আজকে আছি, আর আমাদের এই পর্বে আমরা দেখালাম জ্যামাইকার হাজেরা বেগম আপার এই যে গাছের প্রতি ভালোবাসা। আমি বলছিলাম যে গাছ পাগলি। যাই হোক, এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাতে ভুল করবেন না। পাশাপাশি আপনার নিজের যদি এরকম গাছের প্রতি ভালোবাসা থেকে থাকে, এক টুকরো বাগান থেকে থাকে, তাহলে আর অপেক্ষা কেন? যোগাযোগ করুন এটিভির সঙ্গে। প্রবাস কৃষি চলে আসবে আপনার আগে নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএসএর। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।